আদম আলাইহিস সালামকে বলা হয়েছে, হে আদম তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমিও সফল কাম হয়ে যাইবা, তুমি কামিয়াব হয়ে যাইবা। পুরা পৃথিবীর মধ্যে তোমার থেকে দামি আর কেউ থাকবে না। কারণ কি? কারণ একটাই, যখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াকুলু আদামু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যেই কালেমা দেওয়া হয়েছিল, ওই কালিমার নাম ছিল কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াকুলু ইউসুফু সিদ্দীকুল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াকুলু নূহুন নাজিয়ুল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতেছেন, যত নবী রাসূল আসছে প্রত্যেকের কালিমা কি ছিল ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য বাবা তার ছেলেকে বলতেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। এক নম্বর গুণ ছিল কি? নামাজের দাওয়াত। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের কাছে তুমি যায়া বলো যে ভাই এইটা আল্লাহর রাস্তা, এইটা শয়তানের রাস্তা, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল জাহিম, এটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ যদি অন্যায়ভাবে অশ্লীলভাবে চলাফেরা করে, তাহলে তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করো, বাধা প্রদান করো। তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? বাধা দিতে হবে। অন্যায় দেখলে বাধা দিতে হবে। কেন? তারা জাহান্নামের দিকে যাচ্ছে। জাহান্নামী মানুষদেরকে বাঁচায়া আল্লাহর দিকে আনা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, তুমি পৃথিবীর মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করো, নিষেধ করো।